আপনি কল্পনা করতে পারেন একটা মৃতদেহ আর কিছু প্রেমপত্র ব্যবহার করে হিটলারের মতো ভয়ঙ্কর নেতাকে বোকা বানিয়ে দিয়েছিল ব্রিটিশ গোয়েন্দারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। উত্তর আফ্রিকা জেতার পর ব্রিটেন ইউরোপে সরাসরি আঘাত হানার জন্য তৈরি হচ্ছিল। তাদের প্রথম লক্ষ্য ছিল ইটালির সিসিলি দ্বীপ। কিন্তু সমস্যা একটাই, সিসিলি ছিল জার্মানদের দুর্ভেদ্য এক দুর্গ। আর জার্মানরা আগে থেকে অনুমান করেছিল যে মিত্রশক্তি সেখানে আক্রমণ করতে পারে। মিত্রশক্তি কমান্ডারদের সামনে তাই ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিভাবে হিটলার আর তার জেনারেলদের এটা বিশ্বাস করানো যায় যে আসল আক্রমণটা সিসিলিতে হচ্ছে না। তাদের এমন একটা পরিকল্পনা দরকার ছিল যা জার্মানদের মনোযোগ সিসিলি থেকে পুরোপুরি সরিয়ে দেবে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এক দুঃসাহসিক পরিকল্পনা নিয়ে হাজির হলেন। এই অবিশ্বাস্য প্ল্যানের নাম দেওয়া হলো অপারেশন মিন্সমিট। প্রথম ধাপ ছিল একটি উপযুক্ত মৃতদেহ খুঁজে বের করা। অনেক খোঁজাখুঁজির পর লন্ডনের একটি মর্গ থেকে গ্লিন্ডর মাইকেল নামে এক গৃহহীন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেল, যিনি বিষ খেয়ে মারা গিয়েছিলেন। এরপরই শুরু হলো আসল খেলা। এই মৃতদেহকে দেওয়া হলো এক নতুন পরিচয়, রয়্যাল মেরিনের ক্যাপ্টেন উইলিয়াম মার্টিন। এই কাল্পনিক মেজর মার্টিনকে বাস্তবসম্মত করে তোলার জন্য ব্রিটিশ গোয়েন্দারা চেষ্টার কোনো কমতি রাখেননি। তার পকেটে রাখা হলো প্রেমিকা প্যামের লেখা নকল প্রেমপত্র, একটি এঙ্গেজমেন্ট রিং কেনার রসিদ, আর লন্ডনের থিয়েটারের টিকিট। উদ্দেশ্য ছিল একটাই, জার্মানরা যেন দেহটা পাওয়ার পর এক মুহূর্তের জন্য সন্দেহ না করে যে মেজর মার্টিন সত্যিকারের কোনো মেজর ছিলেন না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি ছিল তার কবজির সাথে শেকলে বাঁধা একটি ব্রিফকেস। সেই ব্রিফকেসের ভেতরে ছিল নকল গোপন নথি। এতে এমনভাবে দুটো চিঠি লেখা হয়েছিল যা দেখে মনে হবে মিত্রশক্তি সিসিলি নয়, বরং গ্রিস এবং সার্ডেনিয়া আক্রমণ পরিকল্পনা করছে। সবকিছু তৈরি হয়ে যাওয়ার পর 1943 সালের 30 এপ্রিল একটি ব্রিটিশ সাবমেরিন স্পেনের হুয়েলবা উপকূলের কাছে সমুদ্রে মেজর মার্টিনের মৃতদেহটি ভাসিয়ে দেয়। জায়গাটি সাবধানে বেছে নেওয়া হয়েছিল, কারণ ব্রিটিশরা জানতো যে নিরপেক্ষ স্পেনে জার্মান গোয়েন্দাদের শক্তিশালী নেটওয়ার্ক ছিল এবং স্প্যানিশ সরকার নাৎসিদের প্রতিও ছিল সহানুভূতিশীল। কিছুক্ষণের মধ্যেই এক স্প্যানিশ জেলে মৃতদেহটি খুঁজে পেয়ে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেয়। আর ঠিক যেমনটা আশা করা হয়েছিল, স্প্যানিশ কর্তৃপক্ষ ওই ব্রিফকেসটি জার্মান গোয়েন্দাদের হাতে তুলে দেয়। জার্মানরা অত্যন্ত সতর্কতার সাথে চিঠিগুলো পরীক্ষা করে, ছবি তোলে এবং আবার আগের মতো সিল করে ব্রিটিশদের কাছে ফেরত পাঠায়। লন্ডনে বসে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলেন। তাদের প্ল্যান কি সফল হবে? জার্মানরা কি এই টোপ গিলবে? কয়েক সপ্তাহের টান উত্তেজনার পর ব্লেসলি পার্কের কোড ব্রেকাররা একটি জার্মান মেসেজ ডিক্রিপ্ট করে। আর তাতেই তারা নিশ্চিত হন যে জার্মানরা তাদের সাজানো গল্পটা পুরোপুরি বিশ্বাস করেছে। এর ফলাফল ছিল কল্পনা অতীত। হিটলার ব্যক্তিগতভাবে এই নথিগুলো দেখে নির্দেশ দেন যে সিসিলি থেকে সেরা সৈন্যদল এবং প্যাঞ্জার ডিভিশনগুলোকে সরিয়ে গ্রিস ও সার্ডিনিয়াতে পাঠানো হয়। এমনকি যখন আক্রমণ শুরু হয়ে গিয়েছিল তখনও জার্মান যুদ্ধবিমানগুলো সিসিলিকে রক্ষা না করে সার্ডিনিয়াকে বাঁচাতে উড়ে গিয়েছিল। ফলে 1943 সালের 9 জুলাই রাতে যখন মিত্রবাহিনী সিসিলিতে অপারেশন হাস্কি শুরু করে, তারা অনেক কম প্রতিরোধের মুখে পড়ে। যে অভিযানে 90 দিন লাগার কথা ছিল তা মাত্র 38 দিনে সফল হয় এবং আনুমানিক হাজার হাজার মিত্রসেনার জীবন বেঁচে যায়। অপারেশন মিন্সমিট প্রমাণ করে যে যুদ্ধে কেবল অস্ত্র আর সৈন্যই সবকিছু নয়, বুদ্ধি, কৌশল এবং প্রতারণাও হয়ে উঠতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।